ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ফাতাহ ছুড়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা চলমান পাল্টা হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে। এই দফায় ইরান আরও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম। আইআরজিসির মহাকাশ শাখা এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা ও গতি আরও বাড়িয়েছে। এই অভিযানে ইরানের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। মঙ্গলবার রাতের আধারে চালানো হামলায় তেল আবিব, হাইফা এবং ইসরায়েল অধিকৃত মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সর্বশেষ ধাপে ইরান ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারেও আঘাত হানে, যা 4 দিনের মধ্যে সবচেয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। অতি উচ্চ গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না, এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রে দিক পরিবর্তনযোগ্য নজল আছে, ফলে মিসাইলটি যে কোনো সময় দিক পরিবর্তন করতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে ও উপরে ম্যাক 13 থেকে 15 গতিতে চলতে পারে।